যেমন আমি তোমাদেরকে এখন বলি যে এই নিট এবং এই নিট টু এই দুইটার মধ্যে পার্থক্য কি? দেখো এই দুইটার ভিতরে কি পার্থক্য আছে তোমাদেরকে আমি ফার্স্টে শুধু নিট নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম। যারা ফার্স্ট ক্লাস দেখছো, এখন যারা নিট টু দেখতে আসো তারা মোটামুটি কনফিউজ হয়ে গেছো যে নিট কখন ব্যবহার করবে এবং নিট টু কখন ব্যবহার করব। তাহলে তোমার জানতে হবে সর্বপ্রথমে এই নিটের স্ট্রাকচার কি। দেখো নিটের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস নিট প্লাস নাউন। এটা কি তোমার নিডের স্ট্রাকচার। আর নিড টু স্ট্রাকচার কি বলো 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 সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব। এখন কি মোটামুটি পার্থক্য বুঝতে পারছো? এইটার পয়সাতে তোমার নিডের পরে নাউন থাকবে এবং এখানে কি নিড টুর পরে ভার্ব থাকবে। যেমন আমি বলি দেখো আই নিড মানি। ক্লিয়ার? আই নিড মানি। তাহলে তুমি এখন দেখো যে এখানে আমরা কি ফলো করছি। দেখো আই আমাদের সাবজেক্ট, নিড আমাদের নিয়মে আছে এবং মানি কি নাউন। তাহলে তুমি এখন লক্ষ্য করো আমাদের কোন স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস নিড প্লাস নাউন আছে। এই যে নিডের স্ট্রাকচারে আছে না? তার মানে কি আমাদের এই যখন আমাদের কোনো কিছু প্রয়োজন হবে তখন আমাদের নিড ব্যবহার করতে হবে। আর যখন আমাদের কোনো কিছু করার প্রয়োজন হবে বা করতে হবে বা এই কাজটা করা বাধ্যতামূলক তখন আমাদের নিড টু ব্যবহার হবে। যেমন আমি তোমাদের বলি এটা দিয়ে আর একটা ধারণা দেয়, ঠিক আছে? এটা দিয়ে ধারণা তেমন কি আই নিড টু দ্য ওয়ার্ক। দেখো আই নিড টু দ্য ওয়ার্ক কি বিষয় বুঝতে পারছো? আই নিড টু দ্য ওয়ার্ক আমাদের কাজ করতে হবে। কি আমাদের কাজ করতে হবে। এখানে কি বলছি দেখো এখানে আমাদের প্রয়োজন ছিল আই নিড মানি, আমার টাকা প্রয়োজন, আর এখানে কি আই নিড টু দা ওয়ার্ক আমাদের কাজ করতে হবে। দেখো করতে হবে মানে তো নিড টু, ঠিক আছে? সোজা কথা একটা হচ্ছে যে তোমার জিনিস আর একটা হচ্ছে তোমার করতে হবে। এইটা মানে কি জিনিস, আমার জিনিস প্রয়োজন, আমার এটা প্রয়োজন ওটা প্রয়োজন। আর এটা মানে কি নিড টু মানে কি আমাদের করতে হবে, আমাদের খেতে হবে, আমাদের বই পড়তে হবে, আমাদের ঘর বাড়ি ঝাড়ু দিতে হবে। এগুলো হলে তোমার নিড টু ব্যবহার হবে। যেমন আর যদি বলি আমার টাকা প্রয়োজন, আমার মানি ব্যাগ প্রয়োজন, আমার একটা পারফিউম প্রয়োজন, তখন আমাদের শুধু নিড হবে। কারণ কি নিড প্লাস নাউন আর এটা কি নিড প্লাস ভার্ব মানে কি করতে হবে, মানে একটা কাজ, ঠিক আছে? যেমন আমি আর একটা উদাহরণ দেই আই নিড ফুড। ক্লিয়ার? আই নিড ফুড। আমি আর একটা উদাহরণ দেবো এই সাইডে। দেখো আই নিড টু ইট। এখন এই দুইটার মানে তুমি বলো কোন সময় আমরা নিড বসালাম আর কোন সময় আমরা নিড টু বসালাম। ক্লিয়ার? দেখো আই নিড ফুড আমার খাবার দরকার। আমার নিডের যে স্ট্রাকচারে বলছি নিড মানে কি শুধু নিডের মানে কি ছিল প্রয়োজন অথবা দরকার, ঠিক না? কোনো কিছু প্রয়োজন হলে বা দরকার হলে আমাদের নিড লিখতে হবে। আর এখানে কি আমাদের করতে হবে, আমাদের কিছু প্রয়োজন বলতে কি আমাদের কিছু করার প্রয়োজন বা আমাদের বাধ্যতামূলক, তখন আমাদের নিড টু হবে না? তখন দেখো আই নিড টু ইট আমার খেতে হবে। কি আমার খেতে হবে মানে কি এটা করতে হবে না বা এটা একটা করার প্রয়োজন না, ঠিক না? বা এটা বাধ্যতামূলকের মধ্যে তো পড়ে না যে তোমার খেতে হবে, না খেলে তুমি মারা যাবা। তার মানে কি এটা তোমার বাধ্যতামূলক, তোমার খেতে হবে। তার কারণে কি আমরা নিড টু ব্যবহার করছি। ক্লিয়ার? এখন মোটামুটি এটা নিয়ে বুঝছো? তাহলে আমি তোমাদেরকে সংক্ষেপে আর একটা জিনিস দেই। যখন তুমি ক্লাসটা প্লে করছো তোমাকে পুরোপুরি শিখিয়ে দেই, ঠিক আছে? যেমন দেখো নিড, ক্লিয়ার, নিড প্লাস নাউন সমান সমান জিনিস। ক্লিয়ার? আর নিড টু প্লাস ভার্ব সমান সমান কি তোমার কাজ, মানে কি কাজ করতে হবে। এই নিড টুর পরে তোমার কাজ হবে, মানে একটা কাজকে বুঝাবে। যখন তোমার কোনো একটা কাজকে বুঝাবে তখন তোমার নিড টু বসবে। আর যখন তোমার
কোনো জিনিস বুঝাবে তখন তোমার শুধু নিড বসবে। ক্লিয়ার? এটা নিয়ে মনে করি তোমাদের কোনো আর প্রশ্ন থাকতে পারে না। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও, আশা করি পরবর্তী ক্লাসে সেটা আমরা অ্যান্সার করব।